এভরিওয়ান, এখন রাত বাজে 9টা। এখন বাবা নিয়ে আসলো মাছ। তো রান্না আমাদের এদিকে মানে কমপ্লিট হয়ে গেছে। এখন বাবা মাছগুলো দেখে দাঁড়া। এই যে মাছ, পাবদা মাছ নিয়ে এসছে, ধোয়া হয়ে গেছে। এখন নিয়ে এসছে, মানে এখন 9টা বাজে। মাছগুলো না করলেও হবে না, তো ফ্রিজে রাখলে সেরকম একটা স্বাদ লাগে না, যার কারণে বাবা বলে করেই ফেল। এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। তো এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ, এদিকে হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে আমি হাত দিয়ে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, কিন্তু তেলে একটুখানি হলুদ দিয়ে দিলে কিন্তু মাছটা ফাটে না, মানে ফেটে যায় না। মাছ দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো মাছ খেতে গেল। মাছটা হচ্ছে, এদিকে মাছটা হচ্ছে, মাছটার একটা পাশ ভালোভাবে ভেজে নিয়ে তারপর আরেকটা পাশ ভাজবো। এটা এখন উল্টানো হয়ে গেল, একটা সাইড হয়ে গেছিল, এই যে দেখতে যাচ্ছে, এই যে একটা সাইড লাল লাল হয়ে গেছে। আর এখন একটা পাশ হওয়ার জন্য রেখে দিয়েছি। মাছগুলো হয়ে গেছে, বেশি ভাজতে যাবো না। একটা মাছ কেবলো শুধু হয়ে গেছে। কিন্তু ভাজা হয়ে গেছে, তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে কিন্তু বেশি ভাজবো না, লাইভে কথা বলা কথাগুলো বলো তো। তো তেলে একটুখানি কালো জিরা সোমবার দিয়ে নিলাম, সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আসলে আগেই বললাম যে রান্না আমাদের হয়ে গেছিল, অল্প একটু মশলা দিয়ে, যার কারণে পেঁয়াজটা দেওয়া হচ্ছে এক্সট্রা ভাবে, একটু মশলাটা বাড়ে যার জন্য। পেঁয়াজটা হালকা একটু লাল হবে, তারপর টমেটোগুলো ছেড়ে দিব। তোমরা কে কিভাবে পাবদা মাছ করো আমাকে তোমাদের রেসিপিগুলো শেয়ার করো কি আমিও দেখে বানাবো। নেক্সট টাইমে চেষ্টা করবো কিভাবে বানানো। তো হালকা লাল হয়েই এসছে, পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলে টমেটোগুলো ছেড়ে দেবো। এই টমেটোগুলো এখন ছেড়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে নেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি করে গলে যায়। টমেটোগুলো একটুখানি হালকা গলবে, তারপরে এখানে মানে মশলাটা আগের থেকে রাখাই ছিল, মানে কড়াইতে যেহেতু রান্না হয়ে গেছিল তো কিছুটা মশলা ছিল, যেহেতু হবে না জন্য একটু হালকা পেঁয়াজ কেটে দেওয়া হতো মশলা বাড়ানোর জন্য। টমেটোটা হালকা একটু গলে গেলে তারপর মশলাগুলো ছেড়ে দেবে। ওইদিকে মশলাটা আমার মানে পেঁয়াজ আর টমেটোটা হয়ে গেছে, ভাজাটা পুরো হয়ে গেছে। ও আমি আবার উপর থেকে দুটো লঙ্কা কেটে দিয়েছিলাম যে ঝালটা হবে কিনা, যার কারণে। তো এখন আমি মশলাটা দিয়ে দিব, মানে রেডি করা যে পেস্ট মশলাটা ছিল সেটা দিয়ে দিব। দিব মশলাটা এখানে একটু কষিয়ে নেবো, হালকা লবণ হলুদটা দিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবো। এদিকে হলুদটা দিয়ে দিলাম। এখানে প্রথমে তো অল্প একটু লবণ দিয়েছিলাম, তাও আর একটু লবণ দিয়েছি, হবে না, এখন আবার দিলাম। এদিকে হালকা একটু নেড়ে কষিয়ে নিব।
তো এটাকে একটুখানি ভালোভাবে মানে কষাবো, একটুখানি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে দেবো। তো এটা একটু কষুক। তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছিলো গো মশলাগুলো। তো এই জলটা ফুটে গেলে আমি মাছগুলো এখানে আর কি ছেড়ে দেবো। কিছুক্ষণ জলটা ফুটুক। তো এখানে কিন্তু আমার জল ফুটে গেছে, মানে ঝোলের জলটা ফুটে গেছে। এখানে আমি আমার মাছ, ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো এক একটা করে। সেই মাছটা একটু বেশি সফট হয়, তো আস্তে আস্তে ছাড়তে হবে। আমি এখানে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ জাস্ট হতে দেবো, একটুখানি জাস্ট ফুটবে, তারপর আমি কিন্তু এটা নামিয়ে নেব। এই যে আমার মাছটা কিন্তু এখানে প্রায় হয়ে গেছে, হয়েই গেছে। দেখতে কিন্তু এরকম হয়েছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। তো এখানে আমি হালকা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া পাতাটা দিয়ে নিয়েছি। মাছটা কিন্তু দেখো দেখতে বেশ সুন্দরই হয়েছে। তো এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এই যে মাছটা বাটিতে নামিয়ে নিয়েছি। এটা এখন খাওয়ার জন্য রেডি।